কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আল্লাহর পথে ব্যয় সংক্রান্ত কয়েকটি কথা আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের উদ্দেশ্য একটু শুনবো, শোনার পরে আমরা আলোচনার দিকে এগিয়ে যাব। আচ্ছা, যারা আপনারা এখানে এসেছেন, এখানে আপনারা শিখতে এসেছেন না আসেন নাই? একটু কথা বলবেন আমার সাথে। শিখতে এসেছেন তো? উদ্দেশ্য হলো কি? বাড়ি থেকে বের হয়েছেন, উদ্দেশ্য হলো আজকের মাহফিলে আমি কিছু শিখবো। আমি এসেছি, আজকের উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছু শিখাবো। আমি আপনাদের আগেই বলি, অন্য মাহফিলের মতো আমাদের মাহফিলগুলো হিসাব হয় না। এই কারণে মা বোনদেরও আঞ্চলিক পরিভাষায় জি ভরে না। সমাজের আর সব যে মাহফিলগুলো, এই সমস্ত মাহফিলগুলোর বক্তাগুলোর হিসাবটা হয় ভিন্ন। আর এই ভিন্নতার মধ্যে আমরা চেষ্টা করি আপনাদেরকে বাস্তবতার কিছু দেওয়ার, বাস্তবতার আলোকে কোরআন এবং সুন্নাহর নিরিখে কিছু দেওয়া। এই জন্য হয়তো আপনাদের কাছে হয় অপ্রিয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যদি আমরা শুনি, তাহলে আজকের আলোচনার বা আজকের এই রীতির আমরা একটা বিষয় বুঝতে পারবো ইনশাআল্লাহ। যে হাদিসটি বুলবুল মারামের 911 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, তুমি সত্য বলো যদিও সেটা মানুষের কাছে অপ্রিয় হয়। আল হাক্কু মুররুন, এখানে একটা হাদিস আমাদের সমাজে প্রচলন ছিল, যদিও সেটা সনদের দিক দিয়ে, সহির দিক দিয়ে সহি মর্যাদা পায় নাই, এই জন্য সেই হাদিসটি আমরা বলছি না। সত্য কথা তিতা, আল হাক্কু মুররুন, কিন্তু আসলে সত্য কথা তিতা নয়। কোরআন এবং হাদিস কি তিতা? আপনারা মাঝে মাঝে কথা বলবেন আমার সাথে। আপনাদের সাথে আমি কিন্তু পরিচিত মানুষ, 7টা বছর আপনাদের কাছে আমি কাটিয়ে গিয়েছি। তো কথা বলবেন, শিখতে এসেছেন এখানে। এখানে টান দিয়ে হুজুর ওয়াজ করবে, সুর তাল দিয়ে শুনতে মজা লাগবে, এই হিসাব আমরা করতে আসি নাই। আপনাকে দুটো কথা বলবো, আপনি এর আজকের ওয়াজের সারমর্ম যেন বুঝতে পারেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, তুমি সত্য বলো যদিও মানুষের কাছে এটা অপ্রিয় হয়, মানুষকে ভালো না লাগে, তারপরে তুমি বলো। তোমাকে হাজার হাজার মানুষ এই মাহফিলে উপস্থিত করতে হবে, বলতে হবে, লক্ষ লক্ষ মানুষ হবে, এই চিন্তা চেতনা বাদ দিয়ে দাও। এমনও নবী পৃথিবীর ময়দান ছেড়ে চলে গিয়েছেন যার একটিও উম্মত আসে নাই, তা আল্লাহর রাস্তায় আসে নাই, অথচ তিনি তার জীবন দশা পর্যন্ত তিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম, তিনি 950 বছর আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করেছেন। রাত্রে দিনে, ডানে বামে, সামনে পিছনে, সব সময়ের জন্য চেষ্টা করেছেন। তিনি লক্ষ লক্ষ হাজার হাজার বনি আদমকে আল্লাহর রাস্তায় নিয়ে আসতে পারেন নাই। কিন্তু আমাদের সমাজের মানুষের মানদণ্ড কি জানেন? অমুক হুজুরের মাহফিলে এত লোক হয়, এই চিন্তা চেতনা আমাদের বেশি, মা বোনদেরও বেশি। সেই চিন্তা চেতনায় লক্ষ্য করে আমি আমার মাদ্রাসার কমিটিকে এবার একটু জোরদার দিয়ে বলেছিলাম যে এমন একটা বিষয় করতে হবে, এমন একজন আমরা বক্তা নিয়ে আসব, আলোচক নিয়ে আসব, যিনি ওয়াজ করলে সমাজে একটা কথা প্রচলন আছে কি, সাপ যেন মরে লাঠি না ভাঙে। হ্যাঁ, লাঠিও ঠিক রাখা লাগবে, সাপ মরা লাগবে। তো মানুষের প্রশান্তি আসা লাগবে, আর কোরআন সুন্নাহর সহি কথাও যেন বজায় থাকে। সেই লক্ষ্যে আমরা আগামীকালকের যে মেহমান, সেই মেহমান মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী, তাকে আমরা ব্যবস্থা করেছি, সুর দিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। আর আজকের যিনি মেহমান, হুজুর 1 মিনিট, এটার কি প্রয়োজন ছিল? কথা হচ্ছে না তো, ভালো হচ্ছে না, মাইকে সাউন্ডটা ভালো হচ্ছে না। এটা দাও, আজকে মনে আগে না দাও। এটা আগিয়ে নিতে হবে। আচ্ছা, ওটা থাক, সমস্যা নেই, ও থাক।
আপনি পিছনে করেন একটু না। হ্যাঁ, চলবে চলবে। তো বলছিলাম আজকের যিনি মেহমান শেখ আব্দুর রহমান সালাফি, উনি একজন ভালো মাফের জ্ঞানী আলেম। তো ওনার জ্ঞানী আলোচনাগুলো আমরা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি এখানে মনে রাখবেন, আপনি দ্বীনের কথা শুনতে এসেছেন, আপনি কোরআনের কথা শুনতে এসেছেন, সুন্নাহর কথা শুনতে এসেছেন। আপনার মনে প্রবৃত্তি পূজারি করতে আসেন নাই। আপনি যে মন ভালো লাগলো না তাই আমি শুনলাম না। এই বাচ্চারা চুপ করে শুনবা, তোমরা কোনো কথা বলবে না আজকে, ঠিক আছে? তোমাদের কথা বলার সময় কিন্তু ইশার সালাতের আগে হয়ে গেছে, তোমাদের মিটিং শেষ, তোমরা কোনো কথা বলবে না, চুপ করে শুনবা। তো আমরা এসেছি দ্বীনের কথা শিখতে, শুনতে। ভালো লাগার বিষয় যদি বলেন তাহলে কিন্তু আপনি কোরআন এবং সুন্নাহর ভালো কিছু পাবেন এমনটি বিষয় নয়। আগে হাদিস বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি সত্য বলো যদিও মানুষের কাছে তা অপ্রিয় হয়, মানুষকে ভালো না লাগে তুমি বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন তায়েফের ময়দান, যেখানে আমি দেখেছি, এসেছি, থাকছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দেওয়া হয়েছে, তার দেহ থেকে রক্ত ঝরানো হয়েছে। উনি কি বিরত ছিলেন? বিরত ছিলেন না। তো সত্যের বিষয় মানুষের সামনে বললে, শুনলে শয়তান আপনার পিছনে লাগবে। অতএব আপনাকে ধৈর্য ধারণ করে শুনতে হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? আসলে এই সমস্ত হওয়ার পিছনে কারণ হলো আমাদের সমাজের মানুষের কাছে প্রকৃত ইলমের অভাব, প্রকৃত ইলম নেই। আমি বাড়ি আসার আগে মনে হয় 26 তারিখ হাইলেক সিটি আছে, সিটিতে বাজার করতে গিয়েছিলাম, না হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে যাওয়ার পর সৌদির এক বাচ্চা, ছোট্ট বাচ্চা, প্রায় মনে হয় 6 থেকে 7 বছর বয়স মেয়েটা। তো একটা টি শার্ট পরে আছে, গেঞ্জি পরে আছে, একটা মূর্তির ছবি, একটা ছবি আঁকা আছে। আমি বাচ্চাকে ডাক দিলাম, তাল তাল হিনা, তুমি এখানে আসো। বাচ্চা আসলো, তাকে আমি বললাম, হুশু মুশকিল একটা হিনা ফি সূরা, তুমি যে এই যে সূরা মানে যে ছবিটা তুমি পরে আছো এখানে তোমার গেঞ্জিতে, এটা কি হাদা জায়েজ? 6 থেকে 7 বছরের বাচ্চা। তো বাচ্চা আমাকে অ্যানসার দিচ্ছে, মাফি মুশকিলা হাদা মাফি সূরা, এটা সমস্যা নেই, এটা মূর্তি নয়। তাই বললাম, না তুমি বুঝতে ভুল করছো। ওর বাবার সাথে দাঁড়িয়ে আছে, আমি বলছি তুমি বুঝতে ভুল করছো। 7 বছরের বাচ্চা আমার সাথে এভাবে অ্যান্সার দিচ্ছে। তো সূরা তথা মূর্তির সংজ্ঞা হলো, থাকতে হবে আইন, চোখ, আনফ, নাক, থাকতে হবে মুখ, ফান, মুখ থাকতে হবে। তো এই তিনটে যদি থাকে তাহলে একটা মূর্তির আকৃতি বোঝা যায়। চুপ করে শোনো, কথা বলিও না। যদি খুব ক্ষুধা লাগে তাহলে ব্যবস্থা আছে খাওয়ার, ওইটাও তোমাদের দেওয়া যাবে, কিন্তু কথা বলিও না, মনোযোগ দিয়ে শুনবেন। তো বাচ্চা যখন এই সংজ্ঞা বললাম, বাচ্চা থেমে গেছে, আর কথা নেই। বাচ্চার বাবা বলছে যে, ইয়া আখি হাদা সূরা আনা মালুম মা ফি হাদা সূরা, আমি মনে করছি এটা মূর্তি নয়। আমি বলছি লা লা হাদা সূরা, হাদা আসল সূরা, এটা আসলে একটা ছবি। তখন বাচ্চার বাবা সবকিছু দেখার পর বলছে, তাই তো ঠিকই আছে, আপনার বিষয়, আপনার কথা ঠিক আছে। আমি বললাম, হাদিস লা তাদখুলুল মালাইকাতু কালবুন ফীহি ওয়ালা তাসাউরুন, ওই ঘরে আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি মূর্তি থাকবে, কুত্তা থাকবে, ওই ঘরে আল্লাহর ফেরেশতা প্রবেশ করবে না। তখন বাচ্চা জবাব দিচ্ছে, মাফি মুশকিলা আনা রুহু ফি বাইত বাদিন কাসরা হাদা, আমি বাড়ি যাব, যাওয়ার পরে এটাকে ছিঁড়ে ফেলে দেব। 7 বছরের বাচ্চা অ্যান্সার, জবাব। আর আপনার বয়স আজকে 60-70, আপনার বাড়িতে একটা আপনার নাতি হয়েছে, পোতা হয়েছে, একটা মূর্তি নিয়ে আসা হয়েছে, আপনার বাড়িতে আছে, আপনি বাচ্চাকে খেলতে দিচ্ছেন, খেলাচ্ছেন, আপনার একটুকু বিবেক হয় না যে আমার বাড়িতে ফেরেশতা আসছে না, মানে আপনার এই মেয়াদই নেই, এই মেয়াদ আপনার নেই। এই জন্য গাধার মূর্তি, দেখা গেল একটা ঘোড়ার মূর্তি। আপনার বাচ্চা টয়লেট করবে ছোট্ট অবস্থায়,
সেই যে প্যান্ট ব্যবহার করে সেটাও নিয়ে আসা হয়েছে মূর্তি। মানে মূর্তি ছাড়া মনে হচ্ছে যেন আপনার গত্যন্তর নেই। আপনি আজকে একটা দোকানে আপনার বাচ্চার পোশাক কিনতে যাবেন, দেখবেন মোটু পাতলুর ছবি। মোটু পাতলু অনেকে যারা বাচ্চারা চিনে, মানে এটা একটা কার্টুন রয়েছে, হ্যাঁ, নিক্স এরকম ধরনের অনেকগুলো রয়েছে। তো এগুলো দেখবেন ছবি অতি রয়েছে। তো আপনিও খেয়াল করেন না, আপনার বাচ্চাও করেন না। আমি বলতে চাচ্ছিলাম এই কারণে যে আমাদের সমাজের মানুষ আজকে প্রকৃতি, কোরআন হাদিসের প্রকৃত বিষয় মানুষ আজকে জানার চেষ্টা করে না, জানতেও চায় না। কেউ বললে খারাপ মনে করে বা ভালো লাগে না। আর ওই সমস্ত দেশের 7 বছর, 6 থেকে 7 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা, তাকে যখন বিষয়টা বুঝিয়ে বললাম, তখন তার জবাব কি? বাড়ি যাব, আমি এটাকে ছিঁড়ে ফেলে দিব। আপনি বললেন যে, আপনাকে বললে আপনি বলতেন যে এটা হ্যাঁ 150 টাকা দিয়ে কিনেছি, 200 টাকা দিয়ে, এটা ছিঁড়ে ফেলতে হবে, হুজুর বললেই হলো। মানে আপনার ইমানের 5 পয়সা দাম নেই। আপনার ইমানের 5 পয়সা দাম নেই। ইমান কি জিনিস এটাই তো জানেন না, তো কি দিয়ে আপনি আর ইমানের দাম থাকবে? ইমান কি জিনিস এটা কি কোনোদিন বোঝার চেষ্টা করেছেন? কোনোদিন ইমানকে কি বলেছেন যে হুজুর আজকে ইমান সম্বন্ধে আলোচনা করো না, আজকে সুদ সম্বন্ধে, ঘুষ সম্বন্ধে? হ্যাঁ, মানে আপনি তো আসলে ওই সমস্ত বিষয়ে অভ্যস্ত, তো আপনি কি করে বলবেন? বা আপনার বুঝার সেই চিন্তা চেতনা আপনার নেই। এই জন্য আজকে আমাদের সমাজের এই পরিস্থিতি। তো বলতে গেলে কি বলবো, আসলে কি বলবো ভাই, আমাদের দেশের এই দুর্দশা, অনেক করুণ অবস্থা, না আছে ইমান, না আছে আমল। তো যা হোক, নামটলার মুখে যে মাদ্রাসাটি গড়ে উঠেছে, নামটলার মানুষের তাকদীর, তাকদীর তো আফজাল তাকদীর, উত্তম তাকদীরের উত্তম একটা বিষয়। কিন্তু নামটলার মানুষ কতটুকু কদর করছে জানি না, তবে আশা রাখি যা করছে তার চাইতেও আরো ভালো কিছু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এখানে ভালো কিছু হয়েছে মানে আপনার তাকদীর ভালোর দিকে মাদ্রাসাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার বাচ্চাকে অবশ্যই মাদ্রাসার প্রাথমিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক কথা বলার থাকলেও সংক্ষিপ্ত বিষয়ে বলার বিষয়টা আপনাকে একটু স্মরণ করাচ্ছি যে আপনার সমাজের মানুষের বাচ্চাদের ইলমিয়াতের অবস্থা কি আর আপনার অবস্থা কি, আর সৌদির বাচ্চাদের অবস্থা কি, মানুষের ইলমিয়াতের অবস্থা কি, একটু বুঝার চেষ্টা করবেন। আজকের আলোচনা আপনি শুনতে এসেছেন, আপনার চিন্তা চেতনা থাকবে আমি কি শিক্ষা পেলাম এখান থেকে। আজকে যে আপনি এসেছেন, অনেক মা বোন বাড়ি ছেড়ে এসেছে, বাড়িতে কেউ নেই, হতে পারে চোর চুরি করে নিয়ে যেতে পারে, হতে পারে শিগাল, হতে পারে কুকুর, হয়তোবা কোনো একটা মুরগি নেকড়ে নিয়ে যেতে পারে। তবে যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আসে, আয়াতুল কুরসি পড়ে আসে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা বাড়ি পাহারা দিবে। আর বাড়ি থেকে যখনই আপনি বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাস্তাঘাটে যেতে আসতে যতই বালা মুসিবত আসুক, আল্লাহ হেফাজত করবেন। তবে দোয়াটা মুখস্থ আছে কিনা আমি জানি না। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পাওয়ার যে কত, এটা আপনি অনুধাবন যদি করেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, বিষয় আমার ভিন্ন, সময় অল্প। ওস্তাদ উনি বসে আছেন, আমাদের পরে ওনার অবস্থান আপনাদেরকে আশা করি কোরআন এবং সুন্নাহর অনেক দামি কথা শোনাবেন। তবে আপনাকে মূল্যায়ন করার চেষ্টা করছি যে একটু মূল্যায়ন করুন, আপনার দোয়াটি মুখস্থ আছে কিনা। যদি না থাকে, আমাদের মাদ্রাসার বাচ্চাদের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের বইটাতে লেখা আছে, অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসলে আমরা প্রকৃত দোয়া এটাতে বিশ্বাসী নই। আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যে হাত তুলে মোনাজাত করা, ৫ ওয়াক্ত ফরজ সালাত হোক আর এমনি হোক, এটা হলেই আমাদের প্রশান্তি। যে আগেই বললাম, আত্মার প্রশান্তি, মনের প্রশান্তি, আত্মার যা আছে মনের প্রশান্তি পেলেই এটা আমাদের মনে হয় অনেক কিছু বিষয়। কিন্তু আসলে কি যে বিষয় আপনি একটু বুঝার চেষ্টা করলে হয়তো বা বুঝতে পারতেন। আপনাকে একটাই কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারদুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমুরি ইল্লাল বির। দোয়া এমন একটা পাওয়ার ইবাদত মাধ্যম যেটার দ্বারা একজন মানুষের তাকদীর পরিবর্তন হতে পারে। দোয়া ছাড়া তাকদীর পরিবর্তন হয় না। আর আল্লাহর পথে ব্যয় করা ছাড়া, নেকি অর্জন করা ছাড়া
আপনার জীবনের সফলতার পরিবর্তন আসে না। এই জন্য আপনাকে সফলতা কোথায় পাওয়া যাবে? দুনিয়াতে গাড়ি বাড়ি করলেন, এটাই আপনার সফলতা কি? সফলতা নয়। আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে আপনার সফলতা, এটা আপনাকে বুঝার চেষ্টা করতে হবে। আপনি এই যে পৃথিবীতে এসেছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, এর একটা উদ্দেশ্য প্রথমে বলেছিলাম। কেন এখানে এসেছেন? আপনি এসেছেন আজকের মাহফিলে এসে বক্তব্য শুনবেন। আপনার জীবনের কোন দিকটা প্রবলেম, সমস্যা রয়েছে, আপনি মানতে পারছেন না, ইবাদত করতে পারছেন না, আজকে শুনলেন, সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্য আপনি এসেছেন এখানে। আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন, এই উদ্দেশ্য আল্লাহর কি ও কেন, এটা বোঝার চেষ্টা করতে হবে। একটা কথা বলে আমি আলোচনায় যাচ্ছি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেছেন আপনাকে। আপনি এখানে আজকে দেখা গেল 1 বিঘা ধান লাগিয়েছেন, এই 1 বিঘা ধানে আপনার উদ্দেশ্য হলো আপনি পরিশ্রমের পরে 30 মণ ধান উঠাবেন। আপনার এটা উদ্দেশ্য অনুযায়ী যদি আপনার সফলতা না আসে, আপনার মন যেমন খারাপ হতে পারে, চিন্তায় আপনি মগ্ন হতে পারেন। অনুরূপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে। যদিও তার মন খারাপ হয় না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, এই কথাটা মনে রাখতে হবে। তা আজকের আলোচ্য বিষয়গুলো, বক্তব্যের আলোচনা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কি কারণে এসেছেন, আর এই কারণের মধ্যে আপনার জীবনের কোনো ত্রুটি আছে কিনা এই বুঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ করবেন তো? মা বোনদেরও বলছি, আপনারা বুঝার চেষ্টা করবেন। আপনার কোরআন এবং সুন্নাহ শোনার এই দাবিতে আপনি এসেছেন, অন্য কোনো দাবিতে নয়। অতএব কে সুর দিয়ে ওয়াজ করলো, কে করলো না, এই চিন্তা চেতনা আপনাকে বাদ দিতে হবে। যদি না বাদ দিতে পারেন, আপনার সফলতা অর্জন করা অসম্ভব। অতএব আসুন, আজকের আলোচ্য বিষয় ছিল আল্লাহর পথে ব্যয়। আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন এবং হাদিস, তার কোরআনের মধ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের মধ্যে অনেক কথায় বিষয় বলেছেন। তবে দুই একটা কথা বলেই আপনাকে একটু বুঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দান সংক্রান্ত বিষয়ে, অত্র বিষয়ে তিনি একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা শুনে রেখো, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথে ব্যয় করো যেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করেছেন। আল্লাহ তোমাকে যা দিয়েছেন এর থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আসার পূর্বে, লা বাইয়ুন, যেদিন কোনো বেচা কিনা থাকবে না, ওয়ালা খুল্লাহ, যেদিন তোমার কাছে থাকবে না কোন বন্ধুত্ব, ওয়ালা শাফা, কোন সুপারিশকারী, তথা কিয়ামত আসার পূর্বেই আল্লাহ তোমাকে যা দিয়েছেন, যার যতটুকু হিসাব আল্লাহ দিয়েছেন, ততটুকুর মধ্য থেকে আল্লাহ বলছেন আমার পথে ব্যয় করো। এটা আল্লাহর বাণী। পৃথিবীতে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, অনেক ইবাদতের সিস্টেম রয়েছে, তার মধ্যে দান অত্যন্ত পাওয়ারফুল একটা ইবাদত। দান এমন একটা ইবাদত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু তারাদুল বালা, আপনার জীবনে যদি কোনো মুসিবত আসে, আপনার জীবনে যদি কোনো বালা মুসিবত এসে থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করুন, দান করুন, সাদাকা করুন, দেখবেন বালা মুসিবত দূর হয়ে যাবে। এই জিনিসটা কখনো উপলব্ধি করেছেন কিনা? মনে করুন আপনার জীবনের সফলতার মধ্যে হয়তোবা আপনি আপনার বিজনেসের সফলতা আপনি এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যেতে গিয়ে কোন একটা অ্যাক্সিডেন্ট, কোন একটা বিষয়, লসের বিষয় চলে আসলো, আপনি আল্লাহর রাস্তায় দান করেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লসটাকে কোন দিক দিয়ে আপনার জন্য সফলতায় নিয়ে আসবেন, আপনার লাভের বিষয়ে নিয়ে আসবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে এইভাবেই বলেছেন যে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা আল্লাহর পথে ব্যয় করো, সাররাই ওয়াদ দাররাই, তোমার যখন সচ্ছলতা রয়েছে সেই সময়ও, তোমার যখন সচ্ছলতা নেই সেই সময়, অসচ্ছলতার সময়ও তোমরা আল্লাহর পথে দান করো। আর আমাদের চিন্তা চেতনা কি, যে এখন আমার কিছু নেই, লস হয়ে গিয়েছে, কেউ যদি চাইতে আসে তাহলে আপনি এভাবে বলেন। অনেকের জবাবটা এভাবে হয়, যান তো এখন যান, আমার অনেক সমস্যা, অনেক বিষয়, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজের মানুষ বলে থাকে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে একটা কথা বলছেন, শুনে রেখো, তুমি যদি, কেউ তোমার কাছে চাইতে আসে, কোন ব্যক্তি যদি তোমার কাছে চাই, তাহলে তুমি তাকে সত্য কথা, উত্তম কথা,
যদি বলতে পারো সেটাও হবে সাদাকা সমতুল্য। আপনি কেউ চাইতে এসেছে, আপনি তাকে উত্তম কথা বলছেন, উত্তম কথা বলতে আপনি এখন যান, আমার দেওয়ার মতো হয়তো বা কিছু নেই, হবে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা করব, বা আমি আপনাকে নিজে দিয়ে আসবো, একটা উত্তম কথা বলে তাকে বিদায় করলেন। এই যে উত্তম কথাটা আপনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও একটা সাদাকা, এটাও একটা সাদাকা। আপনি মাদ্রাসায় কিছুই দিতে পারেন নাই, কিন্তু উত্তম কোনো কথা, কিছু কথা আপনি বলতে পারছেন, বলছেন যে বিষয়টা এভাবে করেন, এটা ভালো হতে পারে, বা কেউ গিয়েছে আপনার কাছে, তাকে আপনি সুন্দরভাবে বুঝিয়ে পাঠিয়েছেন, এটাও একটা সাদাকা। সাদাকা যেমন দান দিয়েও হয়, উত্তম কথা দিয়েও সাদাকা হয়, আর এই সাদাকা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিসিকিন তামরা, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো। যদিও খাজুরের এক টুকরা দিয়ে হয়, বা খাজুরের যে আটি রয়েছে, এই আটির উপরে যে পাতলা আবরণ রয়েছে, আঁশ রয়েছে, এটার বিনিময়ে আল্লাহর রাস্তায় দিয়ে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই হাদিসের সারমর্মে আমরা চলে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার যতটুকু কুয়াত, যার যতটুকু সামর্থ্য, তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে এত অর্থ সম্পদ দিয়েছেন, হতে পারে তোমার 1 লক্ষ টাকা, হতে পারে কাউরের 5 লক্ষ টাকা, হতে পারে তোমার 5 লক্ষ, কাউরের 1 কোটি টাকা। এই যে সম্পদটা তোমাকে দিয়েছে, কাউকে হয়তো বা দেয় নাই, এর থেকে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন, তাদের থেকে আল্লাহ জান এবং মালের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। এই ক্রয় করা বিষয়টা যারা মুমিন হবে, যারা আল্লাহকে ভয় করবে, তারাই আল্লাহর রাস্তায় দান করবে। তো আমরা আল্লাহকে ভয় করি না, করি না? আমরা আল্লাহকে ভয় করি না, করি না? তো আপনার আমার যার যতটুকু সামর্থ্য আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। হতে পারে এই মাদ্রাসা, হতে পারে আপনার পড়োশি, হতে পারে কোন একটা সাইল, ফকির, মিসকিন, এই সমস্ত বিষয়গুলো দেখে আল্লাহ রাস্তায় আপনাকে ব্যয় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক দিন এমন একটা দিন নেই, এমন একটা দিন মানুষের জীবনে যায় না যে তার কাছে একজন ফেরেশতা আসে না। একজন ফেরেশতা এই সমস্ত মানুষের কাছে আসে, যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে থাকে, 1 টাকা হলেও দান করে, আর ওই ফেরেশতা আসার পর আল্লাহর কাছে ওই ফেরেশতা দোয়া করে, রব, এই ব্যক্তি যে দান করেছে তোমার পথে, এর অর্থ সম্পদে তুমি বারাকা দান করো। আর আরেক শ্রেণীর মানুষ, যে মানুষ আল্লাহর পথে দান করে না, তার কাছেও ফেরেশতা আসে, আসার পরে বলে, আল্লাহ, এই যে দান করা থেকে বিরত রয়েছে, বখিল, এর সম্পদকে তুমি আরো সংকুচিত করে দাও, এর যেন বৃদ্ধি না হয়। এই জন্য অনেকের, যাদের দেখবেন অর্থ সম্পদ রয়েছে, দান, আল্লাহ রাস্তায় দানের ক্ষেত্রে যাদের মনটা একেবারে ছোট, তাদের ক্ষেত্রে দেখবেন কোন একদিক দিয়ে সে দেখা গেল কষ্টে রয়েছে, হয়তো বা তার ফ্যামিলির কোনো অসুখ বা কোনো টেনশন, বা দেখা গেল শারীরিক কোনো সমস্যা, এই বিভিন্ন সমস্যার কারণে সে সুখে নেই। কিন্তু আপনি অর্থ সম্পদের দিক দিয়ে হয়তো আল্লাহ আপনাকে কম দিয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় আপনি 1 টাকা হলেও ব্যয় করার চেষ্টা করে থাকেন। আজকে আপনি সারা দিন মানুষের কামলা দিয়েছেন, কামলা দিয়ে 500 টাকা পেয়েছেন, নিয়াত হয়ে গেল, বা করতেই হবে আপনাকে, এর থেকে 5 টাকা হলেও, 2 টাকা হলেও আল্লাহ রাস্তায় ব্যয় করে দেওয়া। প্রয়োজনে আপনি কামলা খাচ্ছেন, 8 ঘন্টাতে আপনি পাবেন 500 টাকা, আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রয়োজনে আর আধা ঘন্টা, আর 30 সেকেন্ড আপনি কামলা দিন, সেখান থেকে যদি 100 আসে, নিয়াত নেন, এটা আল্লাহ রাস্তায় আমি ব্যয় করব। আল্লাহ রাস্তায় আপনি যদি ব্যয় করেন, মনে রাখতে হবে, এই ব্যয়, এই দান, এটা কমে যাওয়ার বিষয় নয়, এটা শেষ হয়ে যাওয়ার বিষয় নয়। আপনি যে মনে করবেন আমি আল্লাহ রাস্তায় দিলাম, মনে হয় কমে গেল, জি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা দান করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদে বারাকা দান করে দেন, আল্লাহ বরকত দিয়ে দেন, আর বরকতের বিনিময়ে সেটা আরো বেশি হতে থাকে। কিন্তু আমাদের চিন্তা চেতনা মনে হয় আমি আল্লাহ রাস্তায় দান করলাম, আবার কমে গেল, জি না। এই চিন্তা চেতনা আল্লাহর সাথে বিজনেসের ক্ষেত্রে, আল্লাহর সাথে লেনদেনের ক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে, আমি আল্লাহর রাস্তায় দান দিচ্ছি, মানে এটা আমার পরকালের পাথেয়, এটা আমি জমা করে নিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টে জিনিস তোমার নিজের,
পৃথিবীতে যা তুমি করো না কেন, গাড়ি বাড়ি অর্থ সম্পদ অট্টালিকা যাই করো না কেন, তিনটা জিনিস তোমার নিজের। তার মধ্যে একটি হলো তুমি যা প্রতিদিন খাচ্ছ এটা তোমার নিজের, তুমি যা প্রতিদিন পড়ছো এটা তোমার নিজের, আর তুমি আল্লাহর রাস্তায় যা ব্যয় করছো এই তিনটা জিনিস তোমার নিজের। তবে মনে রাখতে হবে দুইটা জিনিস পৃথিবীতেই শেষ হয়ে যায়, আপনার জীবন দশায় শেষ। যা খাচ্ছেন প্রতিদিন আপনি টয়লেট করছেন, শেষ হয়ে যাচ্ছে। যা করছেন, একটা গেঞ্জি কিনেছেন, এটা শার্ট কিনেছেন, আপনি পড়তে পড়তে এটা পুরাতন হয়ে গেল, আপনি ফেলে দিচ্ছেন। এরপরে আপনি যা রাস্তায় ব্যয় করেছেন এটা আপনার নিজের, এটা আপনি যেই দিন মরে যাবেন এরপর থেকে নিয়ে এর বেঁচে থাকতেও এর প্রভাব রয়েছে। তবে মরণের পর আপনি মরে গিয়েছেন ঠিকই, কিন্তু এই দানের যে পাওয়ার আপনার কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এর পাওয়ার চলতেই থাকে। এটা আসল একটা বিষয়। তিনটার মধ্যে এটা আপনার সর্বক্ষণের সঙ্গে। আর নিজে খেলেন, শেষ সাথে সাথেই শেষ পায়খানা হয়ে গেল। যেটা পরেছেন পোশাক পুরানা হয়ে গিয়েছে, ফেলে দিয়েছেন। কিন্তু যেটা আল্লাহর রাস্তায় আপনি দান করেছেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আল্লাহর পথে ব্যয় করেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই দানটা, এই ফজিলতটা, এই সওয়াবটা আপনি কিয়ামত পর্যন্ত কবরে চলে গেলেও পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি পৃথিবীতে যে আজকে গাড়ি বাড়ি তৈরি করছি, আমি আপনি আজকে তৈরি করতে গিয়ে, ইনকাম করতে গিয়ে অনেকে হালাল হারাম দেখা চিন্তা করছি না। এই যে চিন্তা চেতনা আপনার নেই, আপনি মরে গেলেই আপনার সব কিছু থেকে যাবে, আপনার সব কিছু থেকে যাবে, আপনার সাথে শুধু আমল যাবে। যেদিন আপনি মরে যাবেন সেই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের কথা বলছেন, মানুষ মরে যাওয়ার পর তিনটি জিনিস তার সাথে চলে যায়, এরপরে দুইটা ফিরে আসে, আর একটা ওয়ায়াবকা আমালহু, আমল থেকে যায়। দুইটা জিনিস আপনার সাথে যায়, আত্মীয় স্বজন, আপনার সাথে ধন সম্পদের বিষয় যায়। এই দুইটার সাথে সাথে ব্যাগ চলে আসে। আপনার কাছে কেউ থাকতে রাজি নয়। আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসতো, আপনি যদি তাকে বলেন, কেউ যদি তাকে বলে তোমার স্বামীর কাছে এক রাত থাকতে হবে বা 1 মিনিট 1 ঘন্টা, পৃথিবীর কেউ রাজি হবে না। কিন্তু আপনি যেটাকে দুনিয়াতে বেঁচে থাকতে ঘৃণা করতেন, হয়তো বা ভালোবাসতেন না, মহাব্বত করতেন না, সেটা আপনার পাশে থাকবে, সেটা আপনার পাশে কিয়ামত পর্যন্ত থাকবে। আর এটাই যদি আমরা এই দুনিয়াতে পড়ে যেতে পারি, তাহলে কিয়ামতের দিন বা মৃত্যুর পরের সময়গুলো আপনার ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না কোনো ভয়, না কোনো চিন্তা, কোনো চিন্তার অবকাশই নেই। তো আমরা কোনটা করতে চাই? কোনটা করতে চাই? মরণের পরে যে সময়ে আপনি একাকিত্ব, কেউ আপনার সাথী নেই, সেটা আপনার সাথী হবে, সেটা আমরা করতে চাই না? চাই না? তাইলে যদি চাই, আমাকে আপনাকে এখন থেকেই সেই প্রিপারেশন, সেই চেষ্টা, সেই চিন্তা চেতনায় আসতে হবে। আমি আপনি অনেকে যারা বিড়িখোর আছেন, সিগারেট খোর আছেন না সমাজে, দেখা গেল প্রতিদিন 1 প্যাকেট করে সিগারেট চলছে, তা সর্বনিম্ন মনে হয় 30-40 টাকা এখন, নাকি? তো 30-40 বা 50, কেউ আবার 100-200-500 খায়, কেউ আবার জর্দা খায়। এই সমস্ত আপনি যেগুলো খান আপনার দেহের জন্য ক্ষতিকর, আপনার অর্থনৈতিক ক্ষতিকর। এই টাকাটা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতেন, আপনার নাজাতের একটা মাধ্যম হতো। আর এই টাকাটা যখন দেহে ব্যয় করলেন, দেহকে ক্ষতির দিকে ঠেলে দিলেন, মৃত্যুর দিকে ঠেলে দিলেন। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন এটা? ওই খাদ্যটা আপনার দেহের জন্য উপকারী নয়। এই পৃথিবীতে যারা বৈজ্ঞানিক, যারা এটা তৈরি করেছে, তারাও প্যাকেটের গায়ে লিখে দিয়েছে এই খাদ্যটা আপনার জন্য উপকার নয়, এটা খেলে ক্যান্সার হয়, এটা খেলে স্ট্রোক হয়, এটা হলে এই হয়, মৃত্যু ইত্যাদি কিছু লেখা থাকে প্যাকেটের গায়ে। তারপরও আমাদের সমাজের মানুষ খায়। কি খায় না? খায় না? এই যে অর্থটা প্রতিদিন 30 টাকা, প্রতিদিন কমসে কম 30 টাকা যেটা আপনার উপকারী নয়, সেটার পিছনে আপনি ব্যয় করছেন। আর অথচ ওটা আপনাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে। যদিও অনেক মূর্খ বলে যে সিগারেট বা বিড়ি খাওয়া এটা কোরআন হাদিসে নেই, তো এটা কি করে হারাম হতে পারে, এটা মাকরুহ, অনেক কথা বলে থাকে। এই সমস্ত মূর্খদেরকে সুনানে তিরমিজির হাদিসগুলো, আবু দাউদের হাদিসগুলো পড়তে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালালু বাইয়ুন আল হারাম বাইয়ুন, হালাল হারাম এটা স্পষ্ট, এটার ভিতরে কোনো খাদ নেই। আর যেটা অস্পষ্ট
যেটার দলিল কোরআন হাদিসে নেই, বোঝা যাচ্ছে এটা অস্পষ্ট। মান ওয়াকা ফিল হারাম, কেউ যদি পতিত হয় সে হারামেই পতিত হলো। এর অনেক হারাম হওয়ার দলিল রয়েছে। যাই হোক, বলছিলাম যে আপনি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করেন, এটা আপনার পরকালীন সঙ্গী। এটার এত পাওয়া, এর এত পাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তার জীবদ্দশায় একটা ঘটনা ঘটেছে। আবু দারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, যার আন্ডারে, যার আওতায় একটা বালক, যে এতিম ছিল বালকটিকে তিনি পালতেন, তার বাড়িতে সে থাকতো। তো আবু লুবাবা বলে একজন ব্যক্তি ছিল, যে আসলে মুমিন ছিল না, তো সম্ভবত মুমিন ছিল। তো যা হোক, সুনানে মুসনাদ আহমদের হাদিস, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আবু লুবাবা একটা খাজুর গাছ ওই সাহাবীর বাড়ির দিকে নুয়ে ছিল। খাজুরগুলো ওখানে একটা প্রাচীর ছিল, আর তার বাগানের খাজুর গাছটা ওই সাহাবীর বাড়িতে, যে সাহাবীর বাড়িতে একজন এতিম তিনি পালতেন। একটা খাজুর গাছ এভাবে নুয়ে ছিল, হিলেছিল যেটা আমরা বলি। তো ওই খাজুরগুলো যখন পড়তো, ওই এতিম বাচ্চা খেত, বা সময়তে দেখা গেল ছোট বাচ্চা গাছ থেকে পেড়ে নিত। এই খাওয়া দাওয়ার মধ্যে আবু লুবাবা তিনি রাগান্বিত হতেন, বলতেন, মাঝে মাঝে অকথ্য ভাষায় কথা বলতেন, গালমন্দ করতেন। তো সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, হে আল্লাহর রাসূল, আবু লুবাবার একটা গাছ আমার বাড়ির দিকে এভাবে আছে, খাজুরগুলো পড়ে, বা এই বাচ্চা সে খাজুরগুলো পেড়ে খেয়ে নেয়, অকথ্য ভাষায় গালমন্দ করে। এই খাজুর গাছটা যদি আপনি একটু কেনার ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো, এতিম বাচ্চাটা খায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মজলিসের মধ্যে বললেন, হে আমার সাহাবীরা, কে আছে এমন এই গাছটা কিনে দিবে, এই এতিমটা খাওয়া দাওয়া করবে, বিনিময়ে আমি রাসূল তাকে জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দেব, আমি জিম্মাদার নিলাম। তো উপস্থিত সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওই ব্যক্তিকে, আবু লুবাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছে, তুমি গাছটা এই এতিমকে দিয়ে দাও, দান করে দাও। তো আবু লুবাবা তার কথা রাজি হলেন না, যে না, দেওয়া যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে একটা গাছ দেওয়া হবে, তুমি দিয়ে দাও। তারপরও রাজি হলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, যে আমি একটা কথা বললাম, সে মানলো না। তাই আবু দারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এই গাছটা যদি আমি ব্যবস্থা করে দিতে পারি, এই গাছটা যদি আমি এই এতিমকে কিনে দিতে পারি, তাহলে আমি কি জান্নাতে গাছ পাবো? আমি যদি পাই তাহলে আমি ব্যবস্থা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দারদা, সমস্যা নেই, আমি নিজে জিম্মাদার নিলাম, যদি তুমি গাছটা এতিমকে কিনে দিতে পারো, তাহলে আমি নিজে জিম্মাদার নিলাম, তোমাকে জান্নাতে একটা গাছ দেওয়া হবে খাজুরের। তখন সাহাবী আবু দারদা আবু লুবাবার কাছে চলে গেলেন, যাওয়ার পরে তাকে বলছেন, আবু লুবাবা ভাই, তোমাকে এই গাছটা দিতে হবে, বিনিময়ে তুমি যা চাও আমি দিতে রাজি। যে না, না, দেওয়া যাবে না, বলো না, আমি দিতে রাজি, যা চাইবে, আমার গাছটা চাই। আবু লুবাবা বললেন যে না, আমি দিতে চাচ্ছি না। এক পর্যায়ে বললেন, শুনো, অমুক জায়গায় আমার একটা বাগান আছে, প্রায় 600-র অধিক গাছ রয়েছে, মদিনার ঘটনা এটা, 600-র অধিক খাজুরের গাছ রয়েছে। আর আবু দারদার বাগানের একটা সুনাম রয়েছে সমাজে, যে হ্যাঁ, অমুকের বাগানের ফলগুলো সুমিষ্টি, অত্যন্ত সুন্দর, সেখানে একটা বাড়িও রয়েছে সুন্দর, আমি ফ্যামিলি নিয়ে থাকি। লো বাবা, তুমি যদি আমাকে আজকে গাছটা দিয়ে দাও, তাহলে আমি জান্নাতে একটা আল্লাহ রাসূলের কাছে গাছ পাবো। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছি যে আল্লাহ রাসূল, আমি যদি জান্নাতে গাছ পাই, আমি ইনশাআল্লাহ ওটা ক্রয় করে দিবই দিব। আমি এই মন করে ইচ্ছা করে এসেছি তোমার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা দিয়ে এসেছি, তোমাকে দিতে হবে। তো যখন 600-র অধিক গাছ দিতে চেয়েছেন বাড়ি সহ, তখন আবু লুবাবা হতভম্ব হয়ে গিয়েছেন। বলে কি, একটা গাছের বিনিময়ে 600-র অধিক গাছ, আবার বাড়ি রয়েছে সুন্দর, এটা দিয়ে দিবে? বলে আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। যখন এই কথা হয়ে গিয়েছে, তখন সাহাবী চট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়িয়ে এসেছেন, আল্লাহ রাসূল, আমি ফিরেছি, আমি সফল হয়ে গিয়েছি, আমি সফল কাম। আপনি যখন বলেছেন জান্নাতে আমি খাজুরের গাছ পাবো, আমি সফল কাম। ওই গাছ আমি এতিমকে দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে আবু দারদা চলে গেলেন তার স্ত্রীর কাছে। সেই বাগানের মধ্যে গাছ, বাড়ি, সুন্দর অট্টালিকা বানানো রয়েছে। স্ত্রীকে জিজ্ঞেস বলছেন, বিবি, জলদি এসো, তাড়াতাড়ি এসো।
বাইরে এসো, আমাদের এই বাগান থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে হবে। কেন কেন কি হয়েছে স্বামী? বিষয় হলো আমি এই গাছটা না এই বাগানটা পুরোটাই বিক্রি করে দিয়েছি, বাড়ি সহ বিক্রি করে দিয়েছি। কি বলো তুমি, কিসের বিনিময়ে বিক্রি করলে বলো বলো। তো বললেন যে শোনো, আমি জান্নাতে একটি গাছ পাবো এই সুবাদে, এই সুসংবাদে আমি ওই পুরো বাগানটাই, এই পুরো বাড়িটাই বিক্রি করে দিয়েছি। তার স্ত্রী শোনার পর, আমাদের সমাজের স্ত্রীদের মতো তো নয়, তুমি কি খাবে তোমার চিন্তা তুমি করলে না, যা সামাজিক বিষয় হয়। তার স্ত্রী বললেন, তুমি যে কাজটি করেছ এর চাইতে আর কি হতে পারে? স্বামী চলো আমরা কুড়ে ঘরে বসবাস করব। তবু আমরা এই বাগান, এই বাড়ি ছেড়ে চলে গেলাম। এই বাড়ি এবং বাগান ওই আবু লুবাবাকে দিয়ে দিলেন, বিনিময়ে কি জান্নাতে একটা গাছ পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবীকে বলেছিলেন, একটা গাছ নয়, তোমার যা বাগান ছিল, তোমার যা বাড়ি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 10 গুণে গুণান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। একটা গাছের জন্য 600-র অধিক গাছ। সৌদি আরবের খাজুর যারা খেয়েছেন, সুবহানাল্লাহ, যে খাজুর আমাদের দেশে আসে না, যে খাজুর আমাদের দেশে আসে না, এত সুমিষ্ট, এত সুন্দর, একটা গাছের বিনিময়ে 600-র অধিক গাছ দিয়ে দিচ্ছেন, একটা বাড়িও দিয়ে দিচ্ছেন। বিনিময় কি? জান্নাতে একটা গাছ চায়, বিনিময় শুধু এতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, ইত্তাকুন্নার, তোমরা জাহান্নামকে একটু ভয় করো। অনবিশকিন্তেমার, তোমরা খাজুরের এক টুকরা দিয়ে হলেও জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা। কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় দান করে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই দান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে মানুষকে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের এখানে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা বিষয়টা জানেন, সবার জানা। 2016 সনের সম্ভবত 18 আগস্ট এই মাদ্রাসার পথযাত্রা শুরু হয়েছিল। মাদ্রাসার পথযাত্রায় প্রায় 80 জন ছাত্র দিয়ে পথযাত্রা শুরু হয়, একজন শিক্ষকের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই কাজে আঞ্জাম দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, যে পড়া হয়, তার একটা পাওয়ার আপনাকে বলেই দিয়ে আমি আলোচনা শেষ নিয়ে চলে আসছি। আসলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের, আল্লাহর কিতাবের একটা হরফ পড়ে, বেশি নয় একটা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ লাম মিম, আমি রাসূল এটাকে একটা হরফ বলছি না, আমি বলছি আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। কেউ যদি আলিফ লাম মিম 3টা হরফ পড়ে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকুই বলছেন না, আপনাকে আরো বন্ধ করছেন, আপনাকে আরো বলছেন, মান হাম্মা বিআমালিন ফায়ামালুহা ফাকাতাবাল্লাহু 10 হাসানাতিন লিসাবিমিয়াতি দিলসিন। কোন ব্যক্তি যদি একটা আল্লাহর রাস্তায় একটা টাকা দান করে, আল্লাহর কোরআনের একটা হরফ পড়ে, একটা ভালো কাজ করে, বিনিময়ে বনি আদমের প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহ 10 গুণে গুণান্বিত করেন। বলেন সুবহানাল্লাহ। এই 10 কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 700 নেকিতে রূপান্তর করেন, 700 গুণে গুণান্বিত করেন। সুবহানাল্লাহ। তো এই যে পাওয়া, আপনার ছেলে বা আপনার নাতি বা পোতা এখানে পড়ে, আপনার নাতি পোতা পড়ছে, বিনিময়ে আপনি যদি শুনেন কোন জায়গায় যদি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয়, কোন জায়গায় যদি আল্লাহর কোরআনের পর্যালোচনা হয়, কেউ যদি শুনে, তারও সেই রূপ সওয়াব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গায় যদি আল্লাহ কোরআন এবং হাদিসের পর্যালোচনা হয়, ওয়াসিয়াতুহুর রাহমা ওয়া হাফাতুহুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হয়, ফেরেশতারা সেই জায়গাটাকে পরিবেষ্টন করে নেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। সেই সুযোগটা আপনার এই জায়গায় রয়েছে। আপনি মূল্যায়ন করলেও আছে, না করলেও আছে,
তবে আপনার মূল্যায়নটা অতীব জরুরি। আপনাকে নিজ গুণে নিজ মনে করেই, আপনার পরকালের পাথর মনে করেই এর মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এর পাওয়ার অনেক, এটা জীবিত থাকতে যেমন এর পাওয়ার রয়েছে, কোন ব্যক্তি যদি মরে যায় আর এর আমলে বাস্তব হয়, তার কবরের পর থেকে নিয়ে এর পাওয়ার রয়েছে। আপনাকে আলেম হতে হবে এমনটি বিষয় নয়। আপনি যদি নিজে আমল করেন, কাউকে আমলে অভ্যস্ত করেন, কেমন আপনাকে বুঝায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে ইল্লা মিন সালাসা, তিনটা আমল জারি থাকে, এটা চলতেই থাকে। তার মধ্যে একটা হলো, কোন ব্যক্তি যদি দুনিয়াতে বেঁচে থাকতেই কাউকে ভালো কথার উপদেশ দেয়, ভালোর দিকে আহ্বান করে, ভালো কথা বলে, ভালো কথা শিক্ষা দেয়, যেটা সে নিজে করেছে, তাহলে পরকালে মরণের পরেও তার সিলসিলা, তার সওয়াবের সিলসিলা জারি থাকে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনাকে একটু বুঝাই, আপনি খেতে বসেছেন, আপনার ছেলেকে আপনি পাশে নিয়ে বসেছেন, আপনার নাতিকে পাশে নিয়ে বসেছেন, এর সওয়াবটা আপনি যে পেতে পারেন, আপনাকে একটু বুঝাচ্ছি, বোঝার চেষ্টা করুন। আপনার ছেলেকে বললেন, বাবা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আপনি আপনার ছেলেকে, এই বাচ্চা, আপনার ছেলেকে আপনি বললেন, বাবা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খেতে হয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ব্যাস, আপনি বিসমিল্লাহ বলে খাচ্ছেন, আপনার ছেলে খাওয়া শুরু করেছে। এরপর আপনার ছেলে তার ছেলেকে শিক্ষা দিচ্ছে বা অন্য কাউকে দিচ্ছে। এইভাবে করতে করতে আপনার বংশের সিলসিলা যত দূর পর্যন্ত যাবে, যতজনকে আপনার ছেলে শিখাবে, ও শিখিয়ে যত সওয়াব পাবে, তার মতো সওয়াব আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এর এত পাওয়া, সুবহানাল্লাহ। আপনি কি কোনোদিন বলার চেষ্টা করেছেন? অবশ্যই চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। আপনি মরে গেলেন, গাড়ি বাড়ি সব কিছু করে গিয়েছেন, আপনার অর্থের অভাব নেই, আপনার ছেলেরা আপনার জন্য দান করবে, কে বলেছে? আপনি কবরে শুয়ে আছেন, আপনার আমলিয়াত নিয়ে আপনি ত্রাহি ত্রাহি অবস্থায় রয়েছেন, আপনার ছেলে দান করে আপনার বালা মুসিবত দূর হবে, কে বলেছে? আপনি তো চলে গিয়েছেন পরকালে, আপনি তো আর বলতে পারছেন না যে এখানে মাদ্রাসায় 5,000 10,000 টাকা দিয়ে দাও, 100 200 দিয়ে দাও। আপনি তো কবরে শুয়ে আছেন, আপনি তো বলতে পারছেন না, কিন্তু আপনারই জমানো টাকা, আপনারই তৈরি করা বাড়িতে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী এরা বসবাস করছে, আর আপনি সারা জীবন এত কষ্ট করে এগুলো গচ্ছিত করে গিয়েছেন। আপনি শুয়ে আছেন সেই গোরস্থানে, একা একা শুয়ে আছেন, আপনার কবরে আপনার বাড়িতে কেউ নেই, কেউ নেই। এটা এমন একটা জায়গা, বলা হয় না যে এই জায়গার ইঞ্জিনিয়ার যে তার এই জায়গায় দাফন করো, এই জায়গার যে একটু নরম শ্রেণীর মানুষ, যারা খেটে মেহনতি করে খাওয়া মানুষ, এদেরকে এই জায়গায় কবর দাও, এর বলা হয় না। যদিও মনে হয় কিছু কিছু সমাজে এরূপ চালু হয়ে গিয়েছে, এই লোকটা নিম্ন শ্রেণীর মানুষ, একে এই ডুবা জায়গাতে, গোরস্থানে, এই ডুবা যেটা নিচু জায়গা, একটু পানি হলে পানি উঠে যাবে, একে এখানে দাফন করো। আর অমুক লোকটা মারা গিয়েছে, মাস্টার ছিল, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ওপরে দাও। এই চিন্তা চেতনা যদি কেউ করে থাকে, তাহলে ভুল ধারণা, ভুল চিন্তা চেতনা। এর দিয়ে 5 পয়সা ওর উপকার হবে না। সবাই মাটির নিচে সমতা, একই অবস্থা। অতএব আপনাকে বেঁচে থাকতেই চিন্তা চেতনায় আসতে হবে আপনার আমলিয়াতের স্পৃহাটা কেমন, আপনি দুনিয়াতে কে করে গিয়েছেন, আপনি বেঁচে থাকতেই আপনার পরকালের পাথর আপনি সংগ্রহ করে গিয়েছেন কিনা, এই চিন্তা চেতনায় আপনাকে আসতে হবে। আপনি যদি আসতে পারেন, তাহলে আপনার পরকাল উজ্জ্বল হবে, কবরের পরের জীবনটাই আপনার জন্য মঙ্গলময়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস, তুমি জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর রাস্তায় এক টুকরো খাজুর এর অংশ হলেও আল্লাহর পথে ব্যয় করো। এর সুবাদে আপনাকে বলতে চাই, আপনার টাকা পয়সা নেই, আপনার যতটুকু রয়েছে এই চেষ্টাই আসতে হবে, এর থেকে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু দান করছেন, সেটা আপনার পরকালের পথেও আপনাকে মনে রাখতে হবে, এটা আপনার পরকালের বিষয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল উঠানো শুরু করলেন, যুদ্ধের প্রস্তুতিমূলক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 3 মাস সাহাবীরা যুদ্ধে থাকবেন, যাবেন আসবেন, অস্ত্র সমরাস্ত্র খাদ্য দিলেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র এক মুঠ জব, এক মুঠ গম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, কে কি তোমরা আজকে এখানে দান করলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর রাস্তায় অর্ধেক দিয়ে দিয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 300 সাহাবীকে তিনি খাবার দাবার দিয়েছিলেন, তিনি অর্থ সম্পদ দিয়েছিলেন, 300 উট দিয়েছিলেন আল্লাহর রাস্তায়। তো সবাই সব কথা বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধু এক মুঠ এই গম দিয়েছি আর বাড়িতে রেখেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আর কোনো কিছু রাখতে পারেন নাই। মানে সব দিয়ে এসেছি। যদিও দানের পরিমাণটা খুব বেশি ছিল না, অল্পই ছিল, কিন্তু তার চিন্তা চেতনা, তার ত্যাগটা ছিল, বাড়িতে আমি কিছু রাখি নাই, যা ছিল তার থেকেই আমি নিয়ে এসেছি। আল্লাহ এবং তার রাসূলকে আমি বাসায় রেখে এসেছি, মানে আল্লাহ এবং তার রাসূল আমার জন্য যথেষ্ট। আমি অর্থ এতটুকু নিয়ে এসেছি। আমাদের চিন্তা চেতনা কতটুকু তাদের মতো কি? আমরা বলছি না যে আপনি অর্থ সম্পদ সবই আল্লাহর রাস্তায় দান করেন, কিন্তু সেই গুরুত্বটা না বোঝা হয়েছে সেখানে। আপনার চিন্তা চেতনা কতটুকু, আপনি আল্লাহর রাস্তায় কতটুকু দান করছেন? আপনি চিন্তা করছেন যে আমার বাড়িতে আজকে 10,000 টাকা রয়েছে, আমি যদি এখানে হাত দিয়ে দিই তাহলে আমার বাড়িতে আমার সন্তানেরা কি খাবে? এই যে আপনার চিন্তা চেতনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রমজানুল মুবারক মাস, এই সময় একজন ফকির চলে আসলো। আসার পর তিনি সওয়াল করলেন, চাইলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুধু ইফতারের সামগ্রী, রুটি রয়েছে, কয়েক টুকরো মাংস, আর কিছু নেই। এটা ইফতারের জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার বাদীকে বললেন, এটা দিয়ে দাও। বাদী বললেন যে আপনি একটু পরে ইফতার করবেন, কি দিয়ে ইফতার করবেন সেটা তো তার নেই। বলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের রহম করবেন, দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। এরপরেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে হাদিয়া চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিলেন হাদিয়া, তিনি ইফতার করলেন। তাদের চিন্তা চেতনা গুলো কেমন ছিল? তাদের চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনা কতটুকু? আমরা যে অর্থ সম্পদ অর্জন করেছি, আমরা এগুলোকে গচ্ছিত করে রাখার চেষ্টা করি। অনেকেই, অধিকাংশই মানুষ গচ্ছিত রাখার চেষ্টা করি। এই গচ্ছিত অর্থ সম্পদ যে আপনার জন্য কিয়ামতের দিন এটা ভয়াল অবস্থা ধারণ করতে পারে, সেই চিন্তায় আপনাকে লক্ষ্য রেখে আপনার ইনকাম সোর্সের প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনি কোত্থেকে ইনকাম করছেন? অবশ্যই সৎ পথে ইনকাম করার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, আপনি যদি আল্লাহর রাস্তায় সৎ পথে ইনকাম করে নিজে ভক্ষণ করেন আর দান করেন, এর ইস্তিহাটা, এর ফজিলতটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকে। যেহেতু আপনি ইনকাম করেছেন সৎ, আপনি ইনকাম করেছেন, আপনার ইনকামে কোনো খাদ্য নেই, আপনার ইনকামে কোনো ভেজাল নেই, ভেজাল মুক্ত ইনকাম আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, এটা আপনার জন্য উপকারী, এটা আপনার জন্য কল্যাণময়। এখন বলবেন অনেকেই, হয়তো আমার অর্থে এটা রয়েছে, ওটা রয়েছে, আমি কি করব? আপনি যদি দান করেন, তাতে আপনার ইনকামের সোর্সের মধ্যে যেটাই থাকুক না কেন, এই দুনিয়াতে যদি আপনি দান করে থাকেন, একটা হিন্দু যদি দান করে থাকে, দুনিয়াতেই এর জাযা যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনায় আপনাকে যতটুকু দেওয়ার চেষ্টা করছি, আপনি আপনার জীবদ্দশায় যা ইনকাম করবেন, আপনি যতটুকু অর্জন করেছেন, এই অর্জনের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার অবশ্যই চেষ্টা করতে হবে। আপনার পিতা মারা গিয়েছে, আপনার পিতা চলে গিয়েছে, তিনি অনেক কষ্ট করে অর্থ সম্পদ অর্জন করেছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে থাকে, কোন মৃত ব্যক্তির জন্য, মরে গিয়েছে এই ব্যক্তির জন্য, হতে পারে তার পিতার জন্য, হতে পারে তার মায়ের জন্য, হতে পারে তার বাবার জন্য, তার স্ত্রীর জন্য, এই দান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হামুল কবুর, কবরের যে শাস্তি হয়, এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন। আপনার পিতা চলে গিয়েছে, আপনার পিতার জন্য আজকের এই মাদ্রাসায় চেষ্টা করতে হবে আপনি কি দিয়ে আপনার পিতার সেই অর্জিত সম্পদ, সেই আপনার পিতার ইনকাম সোর্সের সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করে আপনার পিতার জন্য কতটুকু কি করছেন। তো যেহেতু অনেক সময়, যেহেতু আজকে প্রথম রজনী, আমরা তাড়াতাড়ি শেষ করব, এই জন্য আপনাকে একটু আহ্বান করছি, আপনার এলাকায় মাদ্রাসা, আপনারই মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাকে চেষ্টা করতে হবে কিভাবে চলবে, কিভাবে দান করলে চলবে, কিভাবে এখানে অর্থ ব্যয় করলে চলবে। এটা আল্লাহর রাস্তায়। আপনাকে এই চিন্তা চেতনা নিতে হবে যে মাদ্রাসায় আমি দান করি বা মসজিদে দান করি বা যেখানেই দান করি, এটা লস হয়ে যাওয়ার নয়। এটা আপনি যা দিবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বারাকা দান করবেন। এই বাচ্চারা, যারা ছাত্র আছে একটু দেখো তো, বাচ্চারা তো জাপ করছে, এটা দেখো।
তো আপনাকে আমি একটু আহ্বান করছি যে আজকের মাদ্রাসা উন্নতি কল্পে, যেহেতু মাদ্রাসা আজকের মাহফিল উন্নতি কল্পে জালসা, তো আপনার চিন্তা চেতনায় কতটুকু? অনেকের চিন্তা চেতনায় আজকে যেটা রয়েছে, আমি মনে করি যে কি আগামীকালকে যেহেতু শেষ রজনী, আমি কালকে দান করার চেষ্টা করব। আর আমি একটা কথা বলি, এটা যে আপনি আজকে বেঁচে আছেন, এখানে সশরীরে সুস্থভাবে এসেছেন, আপনি যেখান থেকে চলে যেতে পারবেন এমনটি গ্যারান্টি কিন্তু নেই। আছে নাকি? তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ কোন অবস্থায় কোথায় মরবে এটা কেউ জানে না। আল্লাহ বলছেন, যার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আসলে তার সময়টাকে একটু আগপিছ করা হবে না। এই জন্য আজকে আপনি এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনার আজকের যতটুকু সম্বল রয়েছে আজকে দান করার চেষ্টা করবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন, মনে রাখবেন, আপনাকে আগেই বলেছি, রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের এমনও কথা রয়েছে, কেউ যদি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তার জীবনের যেটা মহাব্বতের বিষয়, আমাদের অনেক মহাব্বত রয়েছে, অর্থ সম্পদ মানে অর্জন করি, মনে হচ্ছে যেন আমি 1000 টাকা বাড়িতে রেখেছি, এটা আমার মহাব্বতের বিষয়, আমি কালকে এটা ব্যয় করব বা কালকে এটা করব, আমার কোন কাজের, গুরুত্বপূর্ণ একটা কাজের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনো শুনো, আল্লাহ বলছেন, শুনো, তোমার মহাব্বতের বিষয়ে যতক্ষণ তুমি আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা তুমি পাবে এমনটি মনে করিও না। যেমন মহাব্বতের বিষয়ে আপনার একটা সন্তান আল্লাহর রাস্তায় দান করেছেন, শিক্ষা অর্জন করতে দিয়েছেন আপনি, এটাও একটা আল্লাহর রাস্তায় ব্যয়, এটাও একটা ত্যাগ। দ্বীনের শিক্ষা অর্জন করতে আপনার সন্তানকে আপনি দিয়েছেন এখানে। তো বলছিলাম, তো এই মাদ্রাসার আজকে যেহেতু উন্নতি কল্পে মাহফিল, আপনাকে দীর্ঘক্ষণ যে কোরআন এবং সুন্নাহর কথা শোনাবো এমনটি সময় নেই। এই জন্য আপনাকে এই মাদ্রাসার খেদমতের জন্য মাদ্রাসায় এখন প্রায় সব মিলিয়ে 50,000 টাকা মাসে খরচ আসছে। তো 50,000 টাকা যদি সব মিলিয়ে খরচ আসে, মাসিক ছাত্রদের বেতন কত আসে? 30,000 মতো আসতো, আরো 20,000 টাকা। এটা কোত্থেকে আসবে? আপনাদের মতো মানুষগুলোই এখানে দান করবে। আপনি নিজে দান করবেন, আপনার বন্ধু রয়েছে, আপনার পড়োশী রয়েছে, তাদেরকে ভালো কাজের জন্য আহ্বান করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রি কাফাইলিহি, কেউ যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করে, ডাকে, তাহলে ভালো কাজ করার মতো সে সওয়াব পাবে। আপনি কাউকে ডেকেছেন এখানে, তার ইচ্ছা ছিল না, সে আজকের আলোচনা শুনে একটুকু হলো তার জীবনের পরিবর্তনের বিষয় সে করেছে, করে নিয়েছে, পরিবর্তন হয়েছে, সে সারা জীবন নেকি কামাই করে, যত নেকি কামাই করবে, অর্জন করবে, তার মতো সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তা আপনি নিজে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, কাউকে আদেশ করবেন, কাউকে বলবেন, কাউকে বুঝাবেন, এই রাস্তায় ব্যয় করো, এভাবে ব্যয় করো, তোমার এখানে ব্যয় করলে এই সওয়াব, এই নেকি, এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার মতো আপনাকে সওয়াব দান করবেন। তো আজকে আমি মনে করছি, যেহেতু প্রথম রজনী, তারপরে একটা কথা বললাম, মানুষের হায়াত মওত এটা কাউর জানা নেই। অতএব আপনি যে মনে করবেন যে আমি কালকে দান করব, এমনটিও না হতে পারে। আজকে আপনি এসেছেন, আমি মনে করি আপনার জন্য আজকের সুযোগ। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত এই সুযোগে আপনি রয়েছেন। যখন মরে গেলেন, আপনাকে আগেই বলেছি, আপনার সন্তান আপনার জন্য দান করবে এমনটি বিষয় তো নয়, হতে পারে, নাও পারে। আপনি মরে গিয়েছেন মানে আপনার থেকে আপনার দানের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আপনি মরার আগেই আপনার জীবদ্দশায় আপনাকে আল্লাহ রাস্তায়, আল্লাহর পথে ব্যয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনার জিহ্বা সব সময় তরল থাকবে আল্লাহর জিকির আজকারে। আজকে মাহফিল যেহেতু উন্নত কল্পে, আশা করি আজকের মাহফিলে যারা এখানে এসেছেন, আগে বলেছি উঠাউঠি করবেন না, যেহেতু আজকের আলোচনা প্রথম আলোচক আছে, আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনাবেন। তো আজকে সর্বপ্রথম আমি বেশি আবদার আপনাদের কাছে নয়, 10,000 টাকা সর্বপ্রথম কোন ব্যক্তি পারবেন এমন একটা কথা বলেন দেখি, বলেন একটু। আপনার নিয়ত ছিল কালকেই দেওয়া, কিন্তু আজকেই আপনার চিন্তা চেতনাই বলা যায় না, মরণ হয়ে যেতে পারে। 10,000 টাকা বলেন দেখি, কে পারবেন এমন? কালকের নিয়তের বরকতটা আজকেই হয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। 10,000 টাকা একজনে না হলে সেটা 10 জনে ভাগ করা যায়। বলেন একজন, বলেন আপনার সামর্থ্য অনুযায়ী বলেন, আগেই বলেছি আমি, সামর্থ্য অনুযায়ী বলেন। 1,000 টাকা কোন ব্যক্তি দিতে পারবেন আল্লাহর রাস্তায়? 1,000 টাকা।
শরম করে করবো, আপনি বড় ভাই না। 1000 টাকা দিয়ে দিন না দুয়া আর 500 টাকা দেওয়া যাবে না? এ ভাই নিজাম ভাই, আরে দিয়ে না ফোন দিয়ে না তো এখন তো এটা নিলাম আমি, আর কয়েকদিন পরে 500 টাকার ব্যবস্থা। নিজাম ভাই, বড় ভাই, আপনি সর্বপ্রথম কথা বলেছেন, আর 500 টাকা। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা মালিক। নিজামুল ভাই 1000 টাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অর্থ সম্পদে বারাকা দান করুন, বালা মুসিবত দূর করে নিন, আমিন। ভাই নামটা লিখে নিন, এটা কোন ভাই দিয়েছে? 500 টাকা এক ভাই দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা মালিক। তারপরে বাবাজি এই যে হাত তুলেছিলেন, আমি 1000 দিয়েছি আপনি দিয়েছেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা মালিক। মেহেদী ভাই উনি কি বলছেন একটু শুনেন তো, শুনেন বন্ধ করে দেখেন, বলেন তাড়াতাড়ি বলেন না। কার এটা? আপনার নিজের? আপনার নিজের এটা দিয়ে হবে না? ছাড়ার তো কোনোই নাই, প্রশ্ন নাই, যেহেতু উনি মাদ্রাসার কমিটির মধ্যে আছেন। হ্যাঁ বলেন কত কি করব। আচ্ছা যেহেতু কালকে দিবেন বলছেন উনি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। মেহেদী ভাই না 300 টাকা লিখেন, আর বলেন